আজকে আমরা দেখতেছি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সাবজেক্ট ইংলিশ একটি প্রশ্নপত্র অর্থাৎ ইংরেজি প্রশ্নপত্র যেটা হচ্ছে সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র। ফুল মার্কস যেখানে 25 এবং টাইম রয়েছে 50 মিনিট। দেখো যেখানে কিন্তু প্রথমে রয়েছে নেম, সেকশন, রোল নম্বর, নেম অফ স্কুল মানে তোমার স্কুলের নাম অর্থাৎ নিজের ইনফরমেশান এখানে ব্যবহার করা হবে। একটু নিচে চলে যাব, প্রশ্নপত্রে ঠিক কী রাখা রয়েছে প্রশ্নপত্রগুলিতে। সেকশন এতে যেখানে বলা রয়েছে রিডিং কম্প্রিহেনশন একটা সিন অংশ, তোমরা দেখতে পাচ্ছ যে কম্প্রিহেনশন সিন অংশ, রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো and then he would lift up the picture and drop it and it would come out of the frame। দেখো এই প্যাসেজ কিন্তু তোলা হয়েছে অর্থাৎ তোমার ইংরেজি বইয়ের কোন অংশ থাকতে বা কোন অংশ সিন থাকতে এটা ব্যবহার করা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখো বা বইয়ের পাতাটা উল্টাও। এখন একটু চলে যাচ্ছি নিচে যেখানে কিন্তু এই সিন থাকতে রয়েছে প্রশ্নপত্র। দেখো যেখানে বিদ্যাকে বলা রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি বক্সেস, অর্থাৎ তোমার কোনটা টু ফলস হচ্ছে মানে সত্য মিথ্যা বা টু ফলস হচ্ছে তোমাকে কিন্তু এখানে লিখতে হবে এবং সেই প্রশ্নের জন্য কিন্তু নির্ধারণ করা রয়েছে 4টি নাম্বার। দেখো একটু চলে যাব নিচে, এখানে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও বা খাতায় তুলে নাও। হি ওয়াজ অ্যান এক্সপার্ট ইন দি জব হি ওয়াজ ডুইং, এইভাবে প্রশ্নপত্র কিন্তু রয়েছে। একটু নিচে চলে যাব, দেখো অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স 1 into 3, মানে এখানে তোমাকে 3টা যে প্রশ্নপত্র বলেছে ওর জন্য কিন্তু 1 নাম্বার করে রয়েছে এক একটা প্রশ্নপত্রেই। দেখবে হাউ ডিড আঙ্কেল পোচার কাট হিমসেলফ। দেখো চলে যাব আমরা সেকেন্ড মানে 2 নম্বর পেজে। 2 নম্বর পেজটাতে কিন্তু একটা আনসিন প্যাসেজ ব্যবহার করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ তোমাকে প্যাসেজটা ভালো করে পড়তে বলেছে এবং নিম্নে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে ওর উত্তর দিতে বলা রয়েছে। ওয়ান্স আপন এ টাইম এটা দিয়ে শুরু হয়েছে কিন্তু আমাদের একটা আনসিনের প্যাসেজ। এই আনসিনের প্যাসেজের নিচে ঠিক প্রশ্নপত্র রয়েছে, দেখো টিক দি কারেক্ট অ্যান্সার, সত্য অর্থাৎ যেটা সঠিক হচ্ছে সেটা তোমাকে টিক মার্ক দিতে হবে। 1 into 2 বলা রয়েছে এই প্রশ্নপত্রের জন্য। একটু নিচে চলে যাব, এখানে কিন্তু 2টা প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। একটু নিচে চলে যাব, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন যেটা বলা রয়েছে 1.5 মার্ক করে। দেখো 2 নাম্বার অর্থাৎ মানে 3 নাম্বার মোট রয়েছে 2টি প্রশ্নের জন্য, ফিল আপ করবে নিজেরা। একটু নিচে চলে যাব, কি বলতিছে সেকশন বিতে গ্রামার রয়েছে, ভোকাবুলারি রয়েছে, রিরাইট দি ফলোয়িং অ্যাজ ডাইরেক্টেড 1 into 6 বলা রয়েছে, অর্থাৎ গামার কিন্তু তোমাকে এখানে করতেই হচ্ছে, অর্থাৎ যে 6টি গামার কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখবে কি কি রয়েছে। চেঞ্জ ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এভাবে কিন্তু ইউজ করা রয়েছে তোমরা একবার দেখবে। একটু চলে যাব রাইটিং স্কিল হিসাবে কি কি দেওয়া রয়েছে। দেখো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়োর হবি, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো সেখানে তুমি তোমার শখ সম্পর্কে একটা বিবরণ দাও, এটা কিন্তু রয়েছে তোমার, এর জন্য কিন্তু 7 নাম্বার রয়েছে। অবশ্যই দেখবে প্রশ্নপত্র সপ্তম শ্রেণী ইংলিশ।